নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য করো না। মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য করো না। কেননা মানুষ বড় কষ্টে আছে, সীমাবদ্ধ। মানুষের পিছুটান তাকে টেনে ধরে আছে, এগোতে দেয় না, শুধু কাছে রাখে কৃপণের মতো। মানুষের পিছু টান তাকে টেনে ধরে আছে, এগোতে দেয় না, শুধু কাছে রাখে কৃপণের মতো। ভিখারির ভাঙা শানকি ভিখারিরা যেভাবে রেখেছে সেইভাবে। ভিখারির ভাঙা শানকি যেভাবে রেখেছে ভিখারিরা সেইভাবে। মানুষের অক্ষমতা নিয়ে তুমি কোনো রহস্য করো না। কেননা প্রকৃতপক্ষে তুমিও সে কষ্টেরই মানুষ। কেননা প্রকৃতপক্ষে তুমিও সে কষ্টেরই মানুষ। মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য করো না। কেননা মানুষ বড় কষ্টে আছে, সীমাবদ্ধ। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা মানুষের অক্ষমতা নিয়ে। আপনারা কম বেশি সকলেই জানেন, পড়েছেন। অনেকের মতো আমারও নিশ্চিত করে সৌভাগ্য হয়েছিল স্বয়ং এই কবির কণ্ঠে ওর একাধিক বিখ্যাত কবিতা শুনবার। বিশেষ করে অবনী বাড়ি আছো কিংবা যেতে পারি কিন্তু কেন যাব তো বটেই। আজকে হঠাৎ করে এই বহুবার পড়া কবিতাটি নতুন করে মনে করালেন আমাদের অগ্রজ বন্ধু, দাদা এবং এই সময়ের একজন উজ্জ্বল গল্পকার, কথা সাহিত্যিক শ্রী প্রগতি মাইতি। আজকের এই মুঠোফোনের সৌজন্যে ওর ওয়ালে পর্দায় মুঠোফোনের এই কবিতাটি নতুন করে পড়া হলো। তো মনে হলো আজকে এই সময়ে, এই আবহে এই কবিতাটি যেন প্রাসঙ্গিক। তাই আপনাদের নতুন করে আবার একটু শোনাবার চেষ্টা করলাম। আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন কথাকুঞ্জের, ঠিক সেভাবেই আজকের এই পর্বটিও শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য করো না। কেননা মানুষ বড় কষ্টে আছে, সীমাবদ্ধ। এই কবিতাটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে কমেন্ট বক্সে জানাবেন।
আর ভালো লাগলে আগের মতোই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা তো জানেনই, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন বলতে পারছি না, যে আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সকলেরই ঘরের মেয়ে তিলোত্তমা, তার বিচার এখনো হয়নি। সকলেই তিলোত্তমার বিচার চায় পথে। তো সুতরাং আমরা আশায়, অনেক আশায় বুক বেঁধে আছি যে আমাদের তিলোত্তমা বিচার পাবে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।